ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের কর্মী। ৫ আগস্টের পর এমন শিরোনাম দেখে যে কারোরই চোখ কপালে উঠবে নিঃসন্দেহে। গত ১৪ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের কেউ কেউ ঠাঁই পেয়েছে এমন অভিযোগে ফেসবুকে পোস্ট করেন অনেকেই। এরপরই সৃষ্টি হয় বিতর্ক। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়া একজন ছাত্রীও জায়গা পায় কমিটিতে। ৫ই আগস্ট পূর্বে ছাত্রলীগের আরেক সক্রিয় কর্মীও স্থান করে নেয় ছাত্রদলে। বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেয়া সমর্থকরাও পদ বাগিয়ে নেন ঢাবি ছাত্রদলের কমিটিতে। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের পর রোববার সন্ধ্যায় ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সত্যতা আছে। অব্যাহতি দেওয়া হয়েছে ৬ জনকে। এরা হলেন বেগম জিয়াকে নিয়ে বিতর্কিত পোস্ট দেয়া জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদি ইসলাম নিয়ন, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন। তবে জাতীয়তাবাদীর আদর্শের কারণে জেল জুলুম ও গুমের শিকার হওয়া কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন কেউ কেউ। এমন একজন বজলুর রহমান বিজয়, তাকে স্থান দেওয়া হয়েছে কমিটিতে। স্যার আপনি একটু প্রশ্ন করুন স্যার, আপনি বলছেন আপনি ছিলেন, আপনাকে দেখি নাই স্যার। কোথায় ছিলেন স্যার? পুকুর পাড়ে। আর জুলাই বিপ্লবে সক্রিয় থাকা শেখ রমজান আলী রকিকে মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং ১৫ জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, সেদিন সামনে থেকে ৩ হলকে নিয়ে নেতৃত্ব দিয়েছি। ত্যাগী নেতাকর্মী যারা মূল্যায়িত হয় নাই তাদেরকে পূর্ণ মূল্যায়নের জোর দাবি জানাচ্ছি। গত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ২৫ জুলাই আমাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। আমাকে ৪ দিন গুম রাখে এবং ৬ দিন অকথ্য নির্যাতনের মাধ্যমে রিমান্ড শেষে আমাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করে। আমি ৬ আগস্ট জেলখানা থেকে মুক্তি লাভ করি। আমি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করার কারণে বিভিন্ন সময় মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছি। ছাত্রদল বলছে সব কর্মীদেরই মূল্যায়ন করা হবে। ১৫.৫ বছরের দুঃশাসন, এই সময়গুলোতে দেখবেন এই ছাত্রলীগের সন্ত্রাসীরা কি করতো, প্রতিটি ছেলেকে তারা এইভাবে জোর জবরদস্তি করে বিশেষ দিনগুলোতে শেখ মুজিবের ছবি জোর জবরদস্তি করে ফেসবুকে দেয়াতো। হলে থাকার প্রয়োজনে সে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে অনেক সময় প্রোফাইল পিকচার বা বিভিন্ন প্রোগ্রামের ছবি শেয়ার করেছে বলেও আমরা ২-১ জনের কাছ থেকে শুনেছি। একটি পক্ষ আবার হচ্ছে এই যারা কমিটিতে রয়েছে তাদেরকে এক ধরনের বিতর্কিত করার জন্য একটি পক্ষ আসলে অতিরঞ্জিত করে অনেকগুলো বিষয়কে অবতারণা করছেন। সে বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সতর্ক রয়েছে। যে কমিটিটি হয়েছে সেখানে যদি কোনো পরীক্ষিত নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে আমরা তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করবে। জুলাই বিপ্লবের ঘা না শুকাতেই তাড়াহুড়ো করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করাকে সহজভাবে নেয়নি বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।